সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি গোপালগঞ্জে যে কর্মসূচি দিয়েছে সেটি একেবারেই উদ্দেশ্য প্রণোদিত ছিল। 17 জুলাই বৃহস্পতিবার একটি টকশোতে তিনি বলেন, মার্চ টু গোপালগঞ্জ নামের এই প্রোগ্রামটি খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। যা ঘটেছে তার কিছুই অপ্রত্যাশিত নয়। তারা জানতই সেখানে গিয়ে উত্তেজনা সৃষ্টি হবে। টকশোতে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিন ছিল 16 জুলাই। ঠিক ওই দিনই তারা গোপালগঞ্জে গিয়ে কর্মসূচি দিয়েছে যাতে করে সহিংসতা বাধে। এর পেছনে রাজনৈতিক হিসাব নিকাশ ছিল। মাসুদ বলেন, আপনি যদি কোনো দল নিষিদ্ধ করেন তাতে কি সেই দল মানুষের হৃদয় থেকে মুছে যাবে? আওয়ামী লীগ যেমন জামায়াতকে নিষিদ্ধ করেছে, কিন্তু মানুষ তো এখনও তাদের চেনে, মানে। তেমনি গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধু নিয়ে বিতর্কিত কথা বললে প্রতিক্রিয়া হবেই। তার ভাষায়, গোপালগঞ্জ আওয়ামী লীগের ভাটি, সেখানে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়া মানেই সাড়া পাওয়ার চেষ্টা। সহিংসতা, 144 ধারা সবই ছিল পূর্ব পরিকল্পনার অংশ। মূল লক্ষ্যই ছিল দেশে অস্থিতিশীলতা তৈরি করা এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা। প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘিরে সহিংসতায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এদিন দফায় দফায় সংঘর্ষ